শ্যামা পুজোয় নিজের ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন পিনাকি চ্যাটার্জি বাউল। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। শ্যামা পুজোর আগে স্বরচিত গানের সম্ভার মানুষের কাছে তুলে ধরলেন শিল্পী পিনাকি চ্যাটার্জি বাউল। একসময় দুর্গাপুজো এবং কালীপুজোর আগে নিজেদের অ্যালবাম প্রকাশ করতেন বাংলা শিল্পীরা, কিন্তু বর্তমানে সেই ধারা অনেকটাই কমে গিয়েছে। এমন পরিস্থিতিতে পুরনো ধারাকে ফিরিয়ে নিয়ে এসে শ্যামা পুজোর আগে স্বরচিত অ্যালবাম প্রকাশ করলেন শিল্পী পিনাকি চ্যাটার্জি বাউল। সিটি নিউজে তিনি কি বললেন শোনাবো আপনাদের। আজকে আপনারা জানেন সামনে আমাদের কালী পুজো। তো কালী পুজো উপলক্ষে আমার একটা অ্যালবাম মাত্র রিলিজ হয়েছে, কালী পূজার গান। তো এখন তো আগে তো আমাদের মধ্যে একটা ট্রেন্ড ছিল, আপনারা যদি দেখেন আমরা যখন ছোট ছিলাম 90-এর দশকে, তখন প্রত্যেকবারই পুজোর সময় নতুন নতুন গান বা কালী পুজোর সময় নতুন নতুন গান, এরকম ধরনের গান বেরোতো। তো এখন সেই ট্রেন্ডটা অনেকটাই হারিয়ে গেছে। শিল্পীরা সারা বছর ধরেই বিভিন্ন রকম ধরনের গান বার করেন। তো এটা বিশেষ করে কালী পুজোর উপরে লেখা এই কারণে, কারণ আমাদের মায়ের যে কটা পীঠ আছে পশ্চিমবঙ্গে, মানে শক্তিপীঠ বলুন বা সতীপীঠ বলুন, তো সেই মায়ের বিভিন্ন পীঠে বিভিন্ন রকমের মায়ের রূপ। তো এই প্রত্যেকটা রূপকে নিয়ে মাকে নিয়ে গানটা লেখা। গানটা তারাপীঠের কথা লেখা আছে, কালীঘাটের কথা বলা আছে, এমনকি আমাদের লোকালে মানে নৈহাটি বড় মা বলুন বা শ্যামনগরের মা বলুন, প্রত্যেকের কথা, মানে প্রত্যেক মা কোন কোন রূপে কোন কোন জায়গায় বিরাজ করছেন সেইটা নিয়ে গানটা লেখা। তো গানটা আমি দু লাইন একটু গেয়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। গানটার কথা এরকম: তারাপীঠে আছো তুমি রূপে তারা মা, কালীঘাটের কালী তুমি কালিকা মা, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, আদ্যাপীঠে মা গো আদি শক্তি রূপিণী, তারাপীঠে আছো তুমি রূপে তারা মা, কালীঘাটের কালী তুমি কালিকা মা। এবার বলছে এখানকার কথা দেখুন: নৈহাটিতে আছো তুমি রূপে বড় মা, শ্যামনগরে ব্রহ্মময়ী মায়ের মহিমা। এই হচ্ছে মোটামুটি গান। তো গান এইভাবে তৈরি করা হয়েছে। তো সব দিকটা ভেবেই আমাদের এইভাবে গান তৈরি করা। গান কি সুর আর কথা কি আমি নিজেই কথা লিখেছি এবং সুরটা আমি নিজেই করেছি। এটা কি প্রথম অ্যালবাম? না, এর আগেও পুজোর সময় আমার অ্যালবাম বেরিয়েছে, এর আগেও দুখানা অ্যালবাম বেরিয়েছে। গানগুলো অনেকটাই হিট হয়েছে, মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ আছে। বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিল্পী গোষ্ঠগোপাল দাসের কিছু গান এবং লালনের কিছু গান, যেগুলো সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন্সের উপরে ভিউজ এসছে। তো মানুষ পছন্দ করছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য যাচ্ছে, সব জায়গায় জায়গায় যাচ্ছি, সারা বাংলা জুড়ে এই অনুষ্ঠান করছি। কি নাম রেখেছেন? এইটা তো মেনলি একটাই সিঙ্গেল অ্যালবাম, তারাপীঠে আছো তুমি রূপে তারা মা। তো এটা সিঙ্গেল অ্যালবাম বেরিয়েছে। এটা কোন কোন প্ল্যাটফর্ম? এটা ইউটিউবে আছে। ইউটিউবে আমার নিজস্ব চ্যানেল যেটা আছে পিনাকি দাস বাউল এবং পিনাকি চ্যাটার্জি বাউল, দুটো চ্যানেলেই পাওয়া যাচ্ছে, মানে রিলিজ হয়েছে। আর এছাড়াও তো ফেসবুক বা বাকি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গাতে আমার পিনাকি চট্টোপাধ্যায় বাউল আমার ফেসবুক প্রোফাইল, বাংলায় লেখা আছে পিনাকি চট্টোপাধ্যায় বাউল। তো ওই প্রোফাইলে তোমরা ভিউজ করতে পারবে। যদি কেউ আপনার সঙ্গে অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারে? অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে হলে আমার ফেসবুক এবং ইউটিউব দুটো প্রোফাইলের মধ্যেই আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও আমার ফোন নাম্বার আমি বলে দিতে পারি, 9804279981। এই নাম্বারে আমার সাথে ফোন করলে আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করা যাবে। 9804279981, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। গান কি ছোটবেলা থেকে শিখেছো? গান ছোটবেলা থেকেই শুরু। গান বেসিক্যালি আমার মা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠী ছিলেন, মানে কণ্ঠে গান গাইতেন। তো শুরুটা মার কাছ থেকেই করা। তো মায়ের কাছ থেকেই ছোটবেলা থেকে তালিম নিয়েছি বেসিক। এরপরে বিভিন্ন গুরুদের কাছে বিভিন্ন জায়গায় গান শিখেছি।